খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। গতকাল মানে বুধবার দুপুরে সন্দেশখালীতে যাওয়ার পরে সেখানে রাত্রিবাস করলেন রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার। বুধবারের ঘটনাক্রম নিয়ে তিনি কিছু বলতে রাজি না হলেও জানিয়েছিলেন বৃহস্পতিবার এ ব্যাপারে মন্তব্য করবেন। অন্যদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন শেখ শাহজাহানের গ্রেপ্তারির অন্তরায় কিন্তু আদালত। গত 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা। তারপর 47 দিন কাটার পরে বুধবার দুপুরে সন্দেশখালীতে পা রাখেন ডিজিপি। কখনো নদীপথে লঞ্চে করে, আবার কখনো টোটোয় চেপে গ্রামে গ্রামে ঘোরেন তিনি। টোটোয় চেয়েই তিনি সন্দেশখালী থানায় যান, মানে টোটোয় চেপেই তিনি সন্দেশখালী থানায় যান। সেখানে কথা বলেন দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকার এবং বসিরহাট পুলিশ জেলা এসপির সঙ্গে। বিকালে ডিজিপি রাজীব কুমার পূর্ত দপ্তরের গেস্ট হাউসে সেখানকার সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে কথা বলেন। বুধবার রাতেও তিনি পুলিশ আধিকারিকদের নিয়ে গ্রামে টহল দেন। এদিকে জাতীয় তফসিলি জাতীয় কমিশন পরে সন্দেশখালী নিয়ে সক্রিয় জাতীয় তফসিলি উপজাতি কমিশনও। বৃহস্পতিবার জাতীয় তফসিলি উপজাতি কমিশনকে একটি প্রতিনিধি দল যাচ্ছে ওখান থেকে সন্দেশখালীতে। জাতীয় মানবাধিকার কমিশন সন্দেশখালীর ঘটনায় মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজির কাছে ইতিমধ্যেই রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। অন্যদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের সাথে কথা প্রসঙ্গে জানিয়েছেন শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলাই করেছে রাজ্য সরকার। ইডি তাকে ধরতে না পারলেও রাজ্য পুলিশের এফআইআরের বিরুদ্ধে স্থগিতাদেশ পেয়েছে। গত শনিবার একই কথা বলেছিলেন ডিজিপি রাজীব কুমার। তিনি এর আগে রাজ্য পুলিশের বিভিন্ন সাফল্যের কথাও তুলে ধরেছেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেনকে কাশ্মীর থেকে গ্রেপ্তার করেছিল এই রাজ্য পুলিশই। তৃণমূল নেতা উত্তম সর্দারের পরে শিবু হাজরাকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশই। সেখানে কেন রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারবে না? এদিকে শেখ শাহজাহানের গ্রেপ্তারের দাবিতে লাগাতার ধর্নায় বসতে চলেছে রাজ্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন বিজেপি বিষয়টি নিয়ে প্রতিবাদ চালিয়ে যাবে। 26 ফেব্রুয়ারি থেকে বিজেপি 3 দিনের প্রতিবাদ শুরু করবে। অনুমতির জন্য কলকাতা পুলিশের কাছে আবেদন করার কথাও জানিয়েছেন তিনি। কেন শেখ শাহজাহানকে এখনও গ্রেপ্তার করা হলো না তার জবাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে বলেও জানিয়েছেন তিনি। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24।